কি শুরু করছেন আপনারা ভাই? এই যে শুরু করছেন একটা মানুষের নিয়া, আপনারা কি ক্ষান্ত দিবেন না? কোনো ক্ষেত্রেই ক্ষান্ত দিবেন না। কোনো একটা বিষয়ের আপনার ট্রেন্ডে না উঠানো পর্যন্ত ক্ষান্ত দিবেন না। বলছিলাম রাফসানদার ছোট ভাইয়ের কথা। আমার কথা হচ্ছে ভাই, একটা ছেলে, সে তার বাবা মারে একটা গাড়ি গিফট করছে। এই গাড়ির জন্য তার জীবনটা আজকে পুরো হেল হয়ে গেছে। মানে তার সারা জীবনের যা অর্জন ছিল এত পর্যন্ত, যারা সবাই তার একদম খুব বেশি মানে কি বলবো, উদাহরণের বন্যা বইয়া ফেলাইছে। স্কুল কলেজগুলোতে তারে নিয়ে একদম কি বলে একটা আলাদা ধরনের একটা হই হই রই রই উঠে গেছিল। এখন তারে নিয়ে আপনারা আবার নিচে নামানোর জন্য, মানে যা শুরু করছেন, একটা ছেলে, সে তার নিজের ইনকামে সে একটা কোম্পানি চালু করছে। কি একটা ড্রিঙ্কস, ব্লু ইলেকট্রনিক ড্রিঙ্কস। এখন ইলেকট্রনিক ড্রিঙ্কস কি আমার এটা জানা নাই। এখন যাই হোক, ভালো কথা। আমার কথা হচ্ছে ওই ছেলেটা ভাই যাই করছে, এতদিন তো কেউ এটার খোঁজ খবর রাখেন নাই যে এই যে ব্লু ড্রিঙ্কস নিয়ে তো আপনারা মানে এক একজন ব্লু ড্রিঙ্কস কিন না, সেইটা যদি খাইয়া কোনো রকমে একটা ছবি পোস্ট করতে পারেন, নিজেরা আপনারা ধন্য মনে করছেন। মানে আপনারা ভাবছেন যে এইটাই মনে হয় একদম সবকিছু। মানে আমার কথা হলো ভাই, এই ব্লু ড্রিঙ্কস সে যা মন চায় তাই করুক না কেন, এখন তারে নিয়ে আপনারা এমন শুরু করছেন। এখন আপনাদের সবচাইতে যেটা, যে কোকা কোলা, এতদিন আপনারা মনে করেন যে কোকা কোলার বিরুদ্ধে লাগছিলেন, এখন কোকা কোলা আপনাদের কাছে ভালো হয়ে গেছে, কিন্তু এই রাফসান তার ছোট ভাইয়ের মানে এই ব্লু ড্রিঙ্কস আপনাদের কাছে খারাপ হয়ে গেছে। এবং ভিউ ব্যবসার জন্য একটা মানুষ কি পরিমাণে পচাইতে পারে, সেটা একমাত্র এই রাফসানের ব্লু যে ড্রিঙ্কস, এইটার মানে ট্রেন্ডিংটা না দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে ভাই রে ভাই, যে কোনো একজন মানুষের ছেলে হোক বা মেয়ে হোক, তার বাবা মা ভাই বোন অনেক ধরনের অন্যায় করতে পারে। এর জন্য কি তার সবকিছুই মানে একদম আমাদের ধ্বংস করে দিতে হবে, অর্থাৎ তার লাইফটাই আমরা ডিস্ট্রয় করে দিব? কেন সে উপরে উঠছে, এখন তার কিভাবে আমরা নিচে নামাবো, এইটা নিয়ে হচ্ছে আমাদের প্রচেষ্টা। এইটা না করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একই কাজ। ব্লু ড্রিঙ্কস কেমন, ব্লু ড্রিঙ্কস ভালো না খারাপ, এত দাম দিয়ে কেন কিনবো, 80 টাকা দিয়ে কেন কিনবো, 100 টাকা দিয়ে কেন কিনবো, মানে কোথার সাথে কি নিয়ে মিলাইতেছে। আজকে আবার দেখলাম আরেকজনে এটার সাথে ওইটা মিলাইতেছে, ওটা কেউ আবার ট্রাকে বসে। এখন আমার কথা হচ্ছে, এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আপনার এত খুশি লাগতেছে কেন? আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর সে মানে একটা প্রবলেমে পড়ছে বিধায় তার মানে কি তার ভিউ কমা যাবে, এখন আপনার ভিউ, আপনি এটা ভুল বুঝতেছেন। তার ভিউটা আরো বাড়বে। রাফসানের এই যে এখন যে ক্রাইসিসটা গেছে না, এই ক্রাইসিসের কারণে রাফসানের মানে পেজের রিচ এবং রাফসানের ভিডিওর যে রিচ, সেটা যে কোথায় চলে যাবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা রাফসান সরকারি একদমই জানে না, তারা আপনার ক্রিয়েটর মানে আপনার ভিডিও দেখেই কিন্তু আবার রাফসানের পেজে যাবে, যা খুঁটে খুঁটে দেখতে থাকবে যে আসলে ছেলেটা কেমন, আসলে ছেলেটা কি, বা ও কি বানায়, বা ও কি দেয় সবসময়, ওকে যে মানুষ এত ফলো করে, ওকে নিয়ে এত ট্রেন্ড তৈরি হয়েছে, প্রত্যেকজনই ওরে নিয়ে দেখি যে একটা না একটা ট্রেন্ডিং ভিডিও দিতেছে। তার মানেটা কি? এই যে ওর পেজটাকে স্ক্রল করা, ওর পেজের ভিডিও গুলাকে আবার রিপিট করা, প্লে করা, এতে কি ওর রিচ বাড়তেছে না কমতেছে? বরঞ্চ কি জানেন, আপনি আপনার ভিউ হয়তো 2-4-5টা ভিউ বানাইলেন, কিন্তু আপনার ভিউর চেয়ে সবচেয়ে বেশি ভিউ হচ্ছে রাফসানের। কাজে রাফসান নিয়ে পইরা না থেকে আরো অন্য কোনো ক্রিয়েটর মানে কাজ করেন, অন্য কোনো কিছু ক্রিয়েট করেন। ঠিক আছে, একজনের অতিরিক্ত পরিমাণে পচানোটা ঠিক না। এতে তারা আপনার আরো উপরে উঠাইতেছেন, তারা আরো ভালো হইতেছে।